বর্তমানে আমরা এমন অসংখ্য ঘটনা দেখতে পাই যে যখন একটা সমাজের কেউ প্রত্যন্ত অঞ্চল বলো বা অন্যান্য কোনো অঞ্চল বলো যেখানেই হোক না কেন, সেখান থেকে যখন সে একটা উঁচু পর্যায়ে যায় বা উঁচু পর্যায়ে আস্তে আস্তে উঠতে শুরু করি, তাহলে সেখানে আমরা এই বিষয়টা হরহামেশাই লক্ষ্য করি যে সেখানে বিভিন্ন ধরনের মানুষগুলো এলাকার বা সমাজে বা যেখানে বলি না কেন, সেখানে তাকে সবসময় নিচে নামানোর চেষ্টা করি, বরঞ্চ তাকে কিন্তু কেউ সাপোর্ট করে না। তো এই সাপোর্টটা না পাওয়ার দরুন, তার মধ্যে ভালো কিছু একটা থাকার দরুন সে কিন্তু তারপরেও উপরে উঠতে পারে না। কারণ সবাই কি করে সেই মানুষটাকে যে উপরে ওঠার ট্রাই করে, সবাই শুধু তাকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু আমরা একটা বিষয় সবাই ভুলে যাই যে আমরা যদি সেই চেষ্টাটা, তাকে নিচে নামানোর যে চেষ্টাটা করলাম, সেই চেষ্টা যদি না করে যদি আমরা সেই চেষ্টাটা নিজের প্রতি করতাম, আমরা নিজেই যদি সেই পরিশ্রমটা করতাম, তাহলে কিন্তু আমরাও কিন্তু সে যে জায়গায় উঠতেছে আমরা কিন্তু সেই জায়গায় উঠতে পারতাম। তো আমাদের সমাজে কিন্তু এটা একবারে ভরপুর হয়ে গেছে। যখন অন্য একজন ব্যক্তি যখন কোনো একটা সফল জায়গায় যায়, ভালো কিছু করে, তাহলে আমরা সেটা কিন্তু সহ্য করতে পারি না। এটা কিন্তু একটা বড় সমস্যা। কারণ আমরা দেখো, তোমার রিজিকের ভান্ডারে তোমার যা আছে তুমি তাই পাবা, আমার রিজিকে যা আছে আমি তাই পাবো। এখন এটার জন্য পরিশ্রম করা লাগে। এখন এক একজনের পরিশ্রমের লেভেল কিন্তু এক এক রকম। কেউ একটু বেশি পরিশ্রম করতে পারে, কেউ একটু কম পরিশ্রম করতে পারে। এখন যে পরিশ্রম খুব বেশি করবে সে তো অবশ্যই ভালো জায়গায় যাবে, যে কম পরিশ্রম করে সে কম ভালো জায়গায় যেতে পারবে না, এটাই স্বাভাবিক। এখন কেউ যদি একটা ভালো কিছু করতে চাই, অবশ্যই সেই কাজে আমাদের সকলে কী করা উচিত, সাপোর্ট করা উচিত। তাহলে সেই জায়গাটা সে কিন্তু সহজে কিন্তু সফলতা পাবে। বরঞ্চ আমরা কী করি, তার উল্টোটা করি, সেখানে তাকে সেই জায়গায় সাপোর্ট না করে বরঞ্চ তাকে টেনে আনি, যাতে সে জায়গায় নাও যেতে পারে। তো এটা কিন্তু একটা বড় সমস্যা। তো আমাদের অবশ্যই এই বিষয়টা সবাই খেয়াল রাখা উচিত। কেউ যদি আমাদের কাছে সাহায্য চাই, আরেকটা বিষয় কি, সাহায্য যদি মানুষদেরকে করি বা কেউ যদি কারো যদি কোনো কিছু একটা করে উপকার হয়, সেটা কিন্তু প্রতিদান তুমি অবশ্যই পাবে, এটা মনে রাখিও। কারণ সৃষ্টিকর্তা কিন্তু কখনোই তুমি ভালো কাজের যে কর্মফল যেটা বলি, সেটা কিন্তু কখনোই আমাদের সেটা নষ্ট হয় না, সেটা অবশ্যই প্রতিদান তুমি কোনোভাবে না কোনোভাবে পাবা। দেখো, আরেকটা বিষয় যদি এটার সাথে ছোট একটা বিষয় অ্যাড করি, এই যে আমরা পৃথিবীতে যে বেঁচে আছি, এই পৃথিবীতে যে আমরা বেঁচে আছি, এই পৃথিবীতে আমাদের কোনো কিছুই কিন্তু আমাদের না। কথাটা কি, এটা কি একটু তোমরা খেয়াল করছো? আমাদের যে পৃথিবীতে বেঁচে আছি আমরা, এখানে কিন্তু কোনো কিছুই আমাদের নেই। জাস্ট যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় আমাদের ইউজ করা হয়, শুধু ব্যবহার করি আমরা। এই তোমার মোবাইল ফোন থেকে শুরু করে টাকা পয়সা, তোমার বাড়ি ঘর, অর্থ সম্পদ, যা কিছু আছে না কেন, এই সব কিছু কি তুমি তোমার পরকালে নিয়ে যেতে পারবা? কোনো কিছুই কিন্তু কখনোই কোনো কিছু সম্ভব না। তোমার যা কিছু আছে দুনিয়ার পৃথিবীতে সব কিছু তুমি এই দুনিয়াতেই সব কিছু নিয়ে যাবে। জাস্ট তুমি এগুলো ইউজ করবা, ব্যবহার করবা, এই ব্যবহার করে সবগুলো তুমি নিয়ে যাবা। তো এগুলোর জন্য এত আমাদের লাইফে এত মনে করো মানুষদের হিংসা বিদ্বেষ এটা কেন থাকে? এটা কিন্তু আমাদের মধ্যে কখনো রাখা উচিত নয়। বরঞ্চ আমাদের যে জিনিসটার প্রতি সবার মেইন ফোকাস দেওয়া দরকার, আমাদের কর্ম, ভালো কাজের প্রতি। এখন ভালো কাজ যদি করা যায়, তাহলে কিন্তু আমাদের এই ভালো কাজের কিন্তু আমরা প্রতিদান পাবো। কখনো কিন্তু আমাদের যে আমার অনেক টাকা পয়সা হয়েছে, এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে প্রতিদান পাই না। কারণ তুমি দেখো, তুমি পৃথিবীতে কতদিন বাঁচবা? তুমি অবশ্যই 60 বছর 70 বছর বা আরও কম, আরও কম থাকে। কারণ মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হয় এবং কে কখন মারা যাবে তার কিন্তু ঠিক নির্দিষ্ট কিন্তু সময় নেই। তো দেখো, এখন এই সময় মরার পর তোমার যে মানে পরবর্তী জীবনের জন্য তোমার কোনো কিছু কিন্তু কখনো কিন্তু নিয়ে যায় না। যেটা তোমার 1 নম্বর নিয়ে যায়, সেটা হলো তোমার কর্ম। তুমি কি কাজ করে গেছো, তুমি ভালো কিছু করছো না খারাপ কিছু করছো, এখন এই কর্মটাই তোমার আসল হিসাব কিতাব হবে। এখন যারা ভালো কাজ করছে, ভালো কিছু অবশ্যই পরবর্তীতে পাবে। তো অবশ্যই এই জন্য মানুষের কখনো ক্ষতি করার কেউ চেষ্টা করবে না। যারাই থাকো সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবা। এইটাই লাইফে তোমার অনেক বড় একটা সাকসেস হয়ে আসবে একসময়, আশা করি।